সব সময় একই ধরনের ডাল ভর্তা খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্নভাবে ডাল ভর্তা করলাম। আর এই ডাল ভর্তাটা এত টেস্টি হয়, একবার এভাবে ডাল ভর্তা করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে বেশ কিছু ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিটের মতো। তারপরে আমি এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে, যেন একদম ডাল থেকে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি নিয়েছি ডাল সিদ্ধ করার জন্য। তারপরে 1 কোয়া রসুন নিয়েছি, রসুনগুলো 1 কোয়া রসুন আমি কুচি করে দিলাম। তারপরে এখানে সামান্য একটু হলুদ দিলাম। খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণ যেন বেশি না হয়, যেহেতু এটা ভর্তা তাই হলুদ সামান্যই দিতে হবে। তারপরে সামান্য একটু লবণ দিলাম, পরবর্তীতে আমি আবারও লবণ অ্যাড করব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। এখনও পানি রয়ে গিয়েছে, ডালের মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি থাকা যাবে না, পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে। তো 5 মিনিট পরে দেখলাম যে ডাল থেকে পানি একদম শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে আমি একটা কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ছোট ছোট 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 1 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিব। আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিলাম। তো আপনারা যদি ভর্তায় বেশি ঝাল খেতে চান, মানে আরও বেশি যদি ঝাল খেতে চান, তাহলে শুকনো মরিচের পরিমাণ আপনারা বাড়িয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখন শুকনো মরিচও ভেজে নিব। তো এখন পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। একটা প্লেটে আমি এখানে ভাজা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। আমার এই পেঁয়াজ রসুনগুলো একটু বেশি কড়া ভাজা হয়ে গিয়েছে, এত কড়া না ভাজলেও চলবে। তো এখন আমি সামান্য একটু লবণ নিলাম, লবণ নিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এই রসুন পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো রসুন পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু ধনিয়া পাতা দিলে ভর্তাটা আরও বেশি টেস্টি হবে। তো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি ধনিয়া পাতা দিতে পারিনি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। তারপরে এখানে সিদ্ধ করে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আমি ডালগুলো পেঁয়াজ রসুন মরিচের সাথে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই ভর্তাগুলোকে একটু গোল গোল শেপ করে নিব। তো দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি 3টা গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারাও বাসায় এভাবে একদিন ভর্তা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর কেউ যদি এভাবে ভর্তা বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এভাবে ভর্তা বানালে টেস্ট কেমন হয়। তো আমার ভর্তা বানানো শেষ। দেখতেই পাচ্ছেন আমি একটা মাটির পাত্রে ভর্তাগুলো তুলে নিয়েছি। এখন ভর্তা দেখেই তো আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, ক্ষুধার পরিমাণ যেন আরও বেশি বেড়ে গিয়েছে। এখন আমি ভাত দিয়ে এই ভর্তাগুলো খাবো। তো একটা প্লেটে আমি ভাত বেড়ে নিলাম, তারপরে আমি 1 গোল্লা ভর্তা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে খাবো। তো বিশ্বাস করেন ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, একদম ঝাল ঝাল। আর ভর্তার মধ্যে কিন্তু ঝাল না হলে ভর্তার আসল স্বাদ পাওয়া যায় না। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।